চিকিৎসার অভাবে কেউ হারাতে বসেছেন চোখ, কাউকে বরণ করতে হচ্ছে পঙ্গুত্ব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে গুলিতে আহত অনেকেই চিকিৎসা ব্যয় নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়, পাচ্ছেন না সুচিকিৎসা। আরিফ হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ খান মুন্না। যে চোখে ছিল হাজারো রঙিন স্বপ্ন, সেই চোখই এখন কালো চশমায় ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 20 জুলাই নারায়ণগঞ্জের চাষারায় গুলিবিদ্ধ হন মাহবুব হোসেন। সো এখান থেকে আমার রাষ্ট্রের কাছে চাওয়া যে হ্যাঁ, আমার রাষ্ট্রের জন্য আমি যতটুকু করতে পারছি, রাষ্ট্রের জন্য আমার জন্য কিছুটা হলেও করতে পারে, যাতে আমি পরবর্তীতে আবার 2 চোখ দিয়ে না হোক 1 চোখ দিয়ে যেন দেখতে পারি। উন্নত চিকিৎসার অভাবে চোখ স্বাভাবিক না হওয়ার আশঙ্কা করছে তার পরিবার। শুধু মাহবুবই নন, তার মতো গুলিবিদ্ধ হয়ে আহত সবুজও দিন পার করছেন পঙ্গুত্ব নিয়ে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে নিহত পরিবারগুলোতে বইছে বিষাদের ছায়া। তারপর কইছে দৌড় দিছে, চোরাই পাখির মতো আমার বাবা একটা দৌড় দিছে, সাইডের থেকে 3টা পুলিশে তারপর গুলি করছে। নিথর দেহ রাস্তায় পড়েছিল, আমরা ওই দেহ পাই নাই। রাত্রের 1টা বাজে ফেসবুকের মাধ্যমে পাইছি আমার ছেলের লাশ। আমাদের যেটা বড় কোনো সাহায্য, বড় কোনো খালি লেখেই নাই, খালি কাগজই নেয়, কিন্তু কেউ কিছু ওইভাবে আমাদের ভালো কোনো ধরনের আমাদের কোনো করে নাই। আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা সহ শহীদদের স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়েছেন ছাত্র নেতারা। অন্তত এই নারায়ণগঞ্জে এই সকল শহীদদের স্মরণে একটা স্মরণিকা কিংবা একটা স্মৃতিফলক তৈরি করা হোক, যে দাবি আমরা 4 মাস যাবত করছি, কিন্তু এখনো পর্যন্ত সেটা বাস্তবায়ন করতে পারিনি। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসায় সহায়তা সহ নিয়মিত খোঁজ খবর রাখছেন স্থানীয় বিএনপি নেতারা। সরকার যেভাবে একটা উদ্যোগ নিয়েছে, পাশাপাশি আমরা দলীয়ভাবেও আমরা চাই যে যারা এই জুলাই আন্দোলনে নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে সার্বিক সহযোগিতা করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এদিকে আহতদের উন্নত চিকিৎসা এবং শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয়ভাবে অনুদানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যারা আহত নিহত হয়েছে এদের পরিবারকে আমরা আর্থিক সহায়তা দিয়ে অনেকের চিকিৎসার ব্যবস্থা করেছি। ঢাকাতে স্বাস্থ্যসেবা বিভাগে চিঠি দিয়েছি তাদের যাতে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে প্রেরণ করা হয়। এরই মধ্যে জুলাই গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জে নিহত 30 জন ও আহত 385 জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে প্রশাসন। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ,